বিজয়া দশমীর মিষ্টি, ঈদের বিরিয়ানি আর ক্রিসমাসের কেক, এইগুলোর ওপরে কি আর কোনো খাবার হতে পারে? দেখো, দুর্গাপুজো চলে গেছে, ঈদও চলে গেছে, কিন্তু ক্রিসমাস সেটা তো আসন্ন। তার জন্যই চলো আজকে কেকের উদ্দেশ্যে বেরোবো। তোমাদের সামনে কিছু কেক প্রেজেন্ট করার চেষ্টা করব, যেগুলো কিনা বিভিন্ন প্রাইস পয়েন্ট রিপ্রেজেন্ট করবে। বিভিন্ন জায়গা থেকে কিনবো, বিভিন্ন রকমের কেক কিনবো, বিভিন্ন স্বাদের কেক কিনবো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, মুখটাকে নতুন লাগে, আমার নাম সুজয়, তোমাদেরকে সুজয় ক্রনিকলস। এই চ্যানেলে মোটামুটি খাবার দাবার উপরই ভিডিও আসে, তার বাইরে টুকটাক লাইফস্টাইল কভার করার চেষ্টা করি। দেখো ভিডিওটা শেষ অবধি, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুজয় ক্রনিকলস, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারই কিছু হতে পারে না। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই পাশে একটা ঘন্টির মতো আইকন থাকে, বেল আইকন, যদি সেটাকে ক্লিক করে দাও, এভরি সিঙ্গেল টাইম আপলোড নিউ ভিডিও তোমাদের ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি কোনো কারণে ভিডিওটা অপছন্দ লাগে, ফার্স্ট অফ অল আমি অ্যাপোলজি, সেকেন্ড অফ অল চাইলে ভিডিওটাকে ডিসলাইকও করতে পারো। সাবস্ক্রিপশনের কোনো প্রশ্ন উঠছেই না, বাট এখন রাস্তায় বেরোতে হবে, ভিডিওটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। রফি আহমেদ কিদভাই রোডে হোটেল বেলেসলি, ঠিক তার উল্টো দিকেই দেখতে পাবে রয়েছে বিসিসিএন জুয়েলার্স। তার গা দিয়ে যে রাস্তাটা গেছে, বড় গলি বলতে পারো, সেখান দিয়ে সোজা কিছু দূর গেলে পরেই আমাদের ডেস্টিনেশন। আগেও দেখিয়েছি, বিশদে ইন্টারভিউ রয়েছে যিনি মালকিন তার। ছোট্ট করে সংক্ষেপে এখন বলে দিই, যাচ্ছি সালধানা বেকারি, যেটা কিনা আমার সব থেকে প্রিয় বেকারি কলকাতায়। এনাদের কেক আমার সব থেকে ভালো লাগে, ওভার ফুডিজ অ্যান্ড ডেফিনেটলি ওভার নাহুমস। তো সেখান থেকে এই শীতকালে প্রথম কেক কিনতে যাবো। ভেতরে কি দেখাচ্ছি এখন কি দাম হয়েছে বা না রয়েছে, কারণ টেস্ট তো এদের কম্প্রোমাইজ হয় না, টেস্ট একই রকম রয়েছে। 2 বছর ধরে খাচ্ছি আমি, সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। চলো, এই বাড়িটা দিয়ে কিন্তু ঢুকতে হবে। কেক কিন্তু আরো নেব। এখন শিয়ালদার বৈঠকখানা মার্কেটে দাঁড়িয়ে আছি। এখানে বিভিন্ন রকম কেক পাওয়া যায়। কিছু কেক পাওয়া যায় 12 মাস, এবং বাকি কেক শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। ছোট যেগুলো স্লাইস করা কেক বা কাপ কেক, সেগুলোর দাম শুরু হয় 40-45 টাকা থেকে, এবং যেগুলো বড় কেক, শীতকালীন কেক, ফ্রুট কেক বা বাটার কেক, সেগুলোর দাম কিন্তু 200 টাকা অব্দি যায়। এখান থেকে বহু বছর ধরে কেক কিনছি, খুবই ভালো। শিয়ালদাতে সৌম্যনাথ কলেজ, সৌম্যনাথ কলেজ থেকে সোজা যাবে বৈঠকখানা বাজারের দিকে। বাদিকে প্রথম গলি আছে, সেই গলিটাকে অ্যাভয়েড করবে। সেকেন্ড যে গলি, সেই গলিটাকে সোজা আসলে পরে কেকের দোকানটা পাবে। এখানে পাশাপাশি 2-3টে কেকের দোকান আছে, প্রচুর ভ্যারাইটি থাকে কেকের, এবং সবই কম দাম। মানে মোটামুটি ধরে রাখো 30-40 টাকা থেকে কেক শুরু করে 190-200 টাকা অবধিও কেক আছে। তো শীতকালেই কিন্তু বেশিরভাগ কেকগুলো থাকে। মানে যেটা আমি নিলাম সেটার দাম হচ্ছে 90 টাকা। তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। কেকের গন্ধে গন্ধে এখন চলে এসেছি নিউ মার্কেটে। আর প্রতি বছরের মতো এবছরও ক্রিসমাসের জন্য কিন্তু নিউ মার্কেটের বাইরে খুব ভিড়। এই সমস্তগুলি সিজনাল। নিউ মার্কেটের ভেতরে কি ভিড় দেখেছো তো? এখানে এক জায়গায় দাঁড়ানোটাই দুষ্কর, তো ব্লগ করলে তো হয়েই গেল। এখানেও মোটামুটি কম দামেরই কেক রাখে, উইথ দ্য হাইয়েস্ট ওয়ান বিং অ্যারাউন্ড 250। এই হচ্ছে মল্লিক। নাহুমসের পাশাপাশি মল্লিক এবং ইম্পেরিয়ালে কিন্তু কেকের বহু প্রাচীন প্রতিষ্ঠান। এখন কিন্তু আমি মল্লিকের ভিতরেই দাঁড়িয়ে আছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ইম্পেরিয়ালের ভেতরে, এখানেও খুব ভিড়। আর একে কে না চেনে, বিশ্ববিখ্যাত নাহুমস। তো নাহুমসের পেছন দিকে আমি দাঁড়িয়ে রয়েছি, আর সামনে দেখুন কত বক্স, এবং লাইনটা দেখেছো তো? মানে নাহুমের রেপুটেশন বেশি না নাহুমের দোকানের বাইরে কাস্টমারের লাইন বেশি, সেটা কিন্তু একটা বিচারধন্য ব্যাপার। কেক শপিং কমপ্লিট, বাড়িতে চলে এসেছি। আর এখন খুলবো হচ্ছে প্রথমে সালধানার কেকটা। এটাই হচ্ছে সালধানার মোস্ট পপুলার ওয়ালনাট কেক। আর এই হচ্ছে সালধানা বেকারির সব থেকে পপুলার প্রোডাক্ট, ওয়ালনাট কেক। 1 পাউন্ডের দাম 420। লাস্ট ইয়ার কিনেছিলাম বোধহয় 380, মানে 40 টাকা জাম্প। তো জিনিসপত্রের দাম বাড়ছে, এনারাও বাড়াচ্ছেন। তবে এনাদের উপরে মা লক্ষ্মীর কৃপা খুব, একদম সবসময় একটা ভিড় লেগে থাকে, একটা জমজমাট ব্যাপার। কিন্তু প্রোডাক্টটা কিন্তু খুব ভালো, যেটা আমি তখন বলছিলাম ঢুকতে ঢুকতে, যে বছর পর বছর পেরিয়ে যাচ্ছে, এনাদের স্ট্যান্ডার্ড কিন্তু এক জায়গায় ধরে রেখেছেন।
মুখের হাসি দেখে বুঝে নাও, অ্যাবসলিউটলি প্লেন অ্যান্ড সিম্পল। দ্য সুইটনেস ইজ রিস্ট্রেন্ট, ওয়ালনাট রয়েছে। এনারা একটা কিছু ব্যবহার তো করেন, হয়তো একটা কোনো মিল্ক পাউডার, আর্টিফিশিয়াল কোনো মিল্ক ফ্লেভারিং বা কিছু একটা ব্যবহার করেন, যেটা থেকে অদ্ভুত সুন্দর ফ্লেভার আসে, যে ফ্লেভারটা অন্য কোথাও পাই না। লিটারালি হোল মাউথ ইজ স্যালাইভেটিং। 1 পাউন্ডের দাম 420, বাট আই থিঙ্ক ইট ইজ ওয়ার্থ ইট। দেখতেই পাচ্ছ হাজার রকম কিছু ড্রাই ফ্রুটস নেই, একমাত্র ওয়ালনাটই রয়েছে, আখরোট। এটা একদম ফ্যান্টাবিউলাস, টেক মাই ওয়ার্ড ফর ইট। এটা খাবে, হাজি বাজি যত রকম কেক ফেক হয় সব ভুলে যাবে। 12 মাস কিন্তু কেকটা পাওয়া যায়, কেকটার এতটাই ডিমান্ড। এই হচ্ছে শিয়ালদা থেকে কেনা ফ্রুট কেক, 90 টাকা দাম। এর থেকে কম দামের তো আর এরকম হয় না ফ্রুট কেক, এরকম স্লাইস বা ওরকম কাপ কাপ গুছের হয়, সেগুলো তোমরা মোটামুটি 12 মাস পাবে। বাট এগুলো হচ্ছে অনলি ফর উইন্টার টাইম। আর সব থেকে দামিটা বোধহয় 190 টাকা না কত ছিল, সেটা মতি কোম্পানির। বাট এই কেকটা আমি আগেও খেয়েছি, তখন আমি হয়তো ব্লগ টক করতাম না বা দেখাইনি। খেতে কিন্তু একদম অসাধারণ হয় খেতে, ঠিক আছে। তো দামটার জন্য মুখ সাটকাবে না, প্যাকেজিংটা হচ্ছে এরকম। এই হচ্ছে আমাদের শিয়ালদহ থেকে আনা ফ্রুট কেক, আর ওটা ছিল বাটার পেপার। এটার গায়ে আরেকটাও লেয়ার আছে বাটার পেপারের। খেতে কিন্তু বেশ ভালো হয়, দেখতেই তো পাচ্ছ, বেশ ভালো দেখতে, খুবই টেম্পটিং। আর গিভেন দ্য প্রাইস পয়েন্ট, অ্যাবসলিউট স্টিল। এই কেকগুলো আমরা নিউ মার্কেট থেকে এনেছি। এই কেকগুলো বড় সাইজে তোমরা পেয়ে যাবে, বাট আমি স্লাইস এনেছি, কারণ কত কেক খাবো, সালধানা কেকটা এখনো শেষ হয়নি। তো তোমাদেরকে এটা কোনো সংক্ষেপে বলে দিই। এই কেকটা কেনা হয়েছে ইম্পেরিয়াল থেকে। এই স্লাইসটার দাম নিয়েছে 25 টাকা, ঠিক আছে। আর এগুলো কেনা হয়েছে মালিক থেকে। এই দোকানে কিন্তু নিউ মার্কেটে খুব সুপ্রসিদ্ধ দোকান। অফকোর্স নাউন্স রয়েছে, নাউন্সের ভিড় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, প্লাস আগের বছর নাউন্সের কেক কিনেও দেখিয়েছি, খেয়েও দেখিয়েছি। তো হ্যাঁ, এগুলো হচ্ছে নাউন্সের থেকে একটুখানি লোয়ার ক্যাটাগরির, অ্যাজ ইন দাম কম। ওরমভাবে তো ক্যাটাগরি বিচার করা যায় না, সেটা আমি খেয়ে বিচার করবো। বাট তোমরা যদি ব্র্যান্ড নেমের কথা বলো বা আইডেন্টিফিকেশনের কথা বলো, তাহলে নাউন্স অনেক গুণ এগিয়ে এদের থেকে। তবে ইম্পেরিয়াল আর মালিক এগুলোও কিন্তু মোটামুটি শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান, প্লাস এদের গায়েও আরো অনেক কেকের দোকান আছে। তো কত কেক কিনবো আর কত খাবো। তো এগুলোর দাম কিন্তু নিয়েছে 15 টাকা করে। তোমাদেরকে বলে দিই, এটাও মালিক থেকে কেনা, এটাও মালিক থেকে কেনা। এটা আর এটা বেসিক্যালি একই জিনিস। এটা আমাকে এমনি দিয়ে দিয়েছে, কেন দিয়েছে জানি না, আমাকে দেখে ভালো লেগেছে হয়তো। আদারওয়াইজ এই দুটোর দাম 15 করে। আর এটা ইম্পেরিয়ালের, এটার দাম হচ্ছে 25 টাকা। এগুলো বড় সাইজে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি মালিকে যাও, মোটামুটি কেকের দাম শুরু হচ্ছে অ্যারাউন্ড 70-80, আর যাচ্ছে হচ্ছে 250-260 অব্দি। সেম তোমার ব্যাপার ইম্পেরিয়ালেও। ইম্পেরিয়ালে আমি দেখলাম ভিড়টা কম, মালিকে তো তার তুলনায় অনেক বেশি ভিড়। আর যাই হোক, তোমরা তো দেখতে পেয়েছো নিউ মার্কেটের অবস্থা, প্লাস তোমরা নিজেরাও নিউ মার্কেটের অবস্থা জানো। ওখানে যে আমি ভিডিও করবো, কথা বলা তো দূর আসতো, তোমাকে শুনতে পেতেই না। আমি নিজের গলা শুনতে পাচ্ছিলাম না। আর ভিডিও করারও খুব চাপ, সামনে দিয়ে লোক যাচ্ছে, ঠেলা পড়ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবো, তাহলে লোকেরও অসুবিধা হবে। সুতরাং মার্জনা করো ভাই। এমনি তোমাদেরকে খেয়ে বলছি কিরকম। মালিকের 2 রকমের কেক একটু একটু করে খাবো, ইম্পেরিয়ালটাও খাবো, তারপরে শিয়ালদাটা খাবো। দেখো, এটা হচ্ছে মালিকের থেকে একটা কেক, এটাও হচ্ছে ফুড কেক, দিব্য দেখতে, ভালো একটা স্লাইস দিয়েছে। আবারও বলছি, এই স্লাইস গুলো আর বড় যে 1 পাউন্ডের কেক থাকে, তার মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। হ্যাঁ, অনেক টাইপের কেক রয়েছে ইম্পেরিয়ালে এবং মালিকে। তো এখানে তো খালি একরকম টাইপেরই রয়েছে, সমস্ত কেক ওরা কেটে বিক্রি করে না। যেটা আমি জানলাম মালিকে গিয়ে, সেটা হচ্ছে কিছু কেকের স্লাইস কেটে রাখে, যাতে করে কিনা কাস্টমার যদি চাখতে চায় তাদেরকে টেস্ট করাতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। বাকি স্ট্যান্ডার্ড কিন্তু সেম। ছোট্ট একটা স্লাইস, চেরি আর কিসমিস একদম ঠাসা। প্লেন অ্যান্ড সিম্পল ফ্রুট কেক, দামটা ওর জন্যই কম। ভেতরে কিন্তু খুব একটা কিসমিস বা কিছু নেই, যেগুলো লেগে আছে বাইরেই। এই কেকটা অনেকটা পুরোনো দিনের টিফিন কেকগুলোর কথা মনে করে দিচ্ছে, যেগুলো কিনা স্কুলে নিয়ে যেতাম টিফিনে। তো এই হচ্ছে ব্যাপার, মিষ্টি ক্যাটক্যাটে নয়, প্রিটি লাইট অন দ্য প্যালেট। তবে তৈরি হয়েছে বোধহয় এর মধ্যে বনস্পতি বরম জাতীয় কিছু গেছে, কারণ টাকরার ওপরে একটা লেয়ার পড়ছে খেতে গিয়ে, যেটা কিনা খুব একটা ভালো না। বাট দাম অনুযায়ী কিন্তু দিব্য, অতিরিক্ত কোনো সোডার প্রভাব নেই, সেটা খুব ভালো ব্যাপার। আর একটা ছোট্ট পিস নিলাম, এটা হচ্ছে মালিকের 2 নম্বর কেক। এটার রংটা ডিফারেন্ট, খেয়ে দেখি কিরকম। এটারও তো গায়ে অনেক রকম কিসমিস টিসমিস দেওয়া রয়েছে। ও ওয়াও, এই কেকটা ডেফিনেটলি আগের কেকটা থেকে খেতে অনেক গুণ ভালো। ভেতরে কিসমিস মোরব্বা ঠাসা, ডেফিনেটলি কেকটার কোয়ালিটি অনেক ভালো। আগের টাকাতে গুনে গুনে 10 করে দেবে। কোয়ালিটিও ভালো, টেস্টও একটু বেটার। তবে যে ব্যাপারটা বললাম, যে খেতে গেলে মুখের সিলিংয়ে টাকরাতে একটা লেয়ার পড়ে যাচ্ছে, তো এই ব্যাপারটা বাদ দিলে এই কেকটা কিন্তু অসাধারণ ছিল। এটা হচ্ছে ইম্পেরিয়ালের ফ্রুট কেক স্লাইস। ওরা আলাদা করে ফ্রুট কেক স্লাইস বিক্রি করে নিজেদের কেকের, দেখতে পাচ্ছ তো। এখনো পর্যন্ত কাগজগুলো খোলা হয়নি, এরকম দেখতে কেকটা। ইম্পেরিয়ালের ফ্রুট কেক স্লাইস
প্রথম যে কেকটা খেয়েছিলাম মালিকের, সেই কেকটা থেকে মালিকের সেকেন্ড কেকটা খেতে ভালো, আর সেটার তুলনায় এই কেকটাও খেতে ভালো, যেটা কিনা ইম্পেরিয়াল থেকে খেলাম। আর ইম্পেরিয়ালের যে কেকটা আর মালিকের যে সেকেন্ড কেকটা, সেই দুটোর মধ্যে কোনোটা কি রাখতে পারবো না। স্বাদটা একদমই 19-20, একরকম স্বাদ না, বাট কোয়ালিটি একই রকম। বা যেটা ইম্পেরিয়ালের ব্যাপারটা ভালো লাগলো সেটা হচ্ছে খেতে গিয়ে মুখের উপরে টাকরাতে কোনো লেয়ার পড়ছে না। তো হ্যাঁ, দামটা 10 টাকা করে বেশি পার স্লাইস, বাট আমার মনে হয় এই ব্যাপারটা জাস্টিফাইড। কারণ এমন বাজে জিনিস তৈরি করো, বাজে র মেটেরিয়াল দিয়ে, যে মুখের উপরে একটা টাকরায় লেয়ার পড়বে, সেটা আমার ভালো লাগে না। তো ইম্পেরিয়ালের দামটা বেশি, বাট আমার সেটাকে আমি এগিয়ে রাখবো। ইম্পেরিয়ালের কেকটাও ভেরি লাইট অন দ্য প্যালেট, ভেতরের মধ্যে মোরব্বা কিসমিস ঠাসা, বেশি মিষ্টি নয়, দিব্য খেতে। শিয়ালদার কেকটার দাম সব থেকে কম, বাট এটা কাটাটাও কিন্তু ইজ এ স্ট্রাগল। বেশ শক্ত আছে কেকটা, তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটা কিরকম স্লাইস কেক। দেখো ভেঙে যাচ্ছে, বাট ভেতরটা এরকম। ভেতরের মধ্যে কিন্তু কিসমিস মোরব্বা এগুলো একদম পুরো ঠাসা রয়েছে। পার্ডেন মাই ক্রুড ক্রাফটসম্যানশিপ, বাট খেতে ভালো হয়। তোমাদেরকে আমি খেয়ে বলছি এই ছোট্ট মতো পিসটা। ও লাভলি। অ্যারাউন্ড দিস টাইম শিয়াল থেকে 1-2 কেক তো কিনি, আরও বেশিবার না হলে। ইট নেভার ডিসঅ্যাপয়েন্টস মি। বেক গুডসের ওপরগুলো একটুখানি বেশি রান্না হয় বলে একটা হালকা পোড়া পোড়া গন্ধ থাকে, যেটা কিনা স্বাদটাকে আরও অ্যাকসেন্টুয়েট করে। ভেতরটা একদমই ড্রাই না, ভেতরটা ময়েস্ট এবং খুব ভালো খেতে। ঠিক আছে, যথেষ্ট ভালো খেতে কেকটা। গিভেন দ্য প্রাইস পয়েন্ট, ইট ইজ অ্যান অ্যাবসলিউট স্টিল। তো আমাকে যদি বলো সবথেকে কোন কেকটা ভালো লাগলো, আমি তো সালধানাকে কি রাখবো। যদিও সালধানার দামটা অনেক বেশি আর ভেতরের মধ্যে সব কিছু থাকে না, বা সালধানায় যেগুলো থাকে সেগুলো হচ্ছে একদম অপূর্ব মেটেরিয়াল এবং খেতেও খুব ভালো হয়, প্লেন অ্যান্ড সিম্পল। এবং তারপরে মাল্লিক ইম্পেরিয়াল থেকে আমি কিন্তু এগিয়ে রাখবো আমাদের শিয়ালদহের লোকাল দোকানের সমস্ত কেক। হ্যাঁ, নর্মাল পাউডারি দুধের দোকানে কেকগুলো বিক্রি হয়, আগে দাম ছিল 60-70 টাকা, কালে কালে বাড়তে বাড়তে 80-90 টাকায় গিয়ে ঠেকেছে, বাট এই কেকটা কিন্তু যথেষ্ট ভালো। সুতরাং নিউ মার্কেটে তোমরা যেতে পারো ঐতিহ্যের জন্য, বাট যদি একটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করতে বলো, আমি বলবো শিয়ালদায় যাবে, কেকটা কিনবে, তোমার মুখে হাসি নিয়ে ফিরবে, টাকাও বাঁচবে, খেতেও ভালো হবে। আর যদি বাজেট কোনো প্রবলেম না হয়, সালধানায় যেও। চিকেন দো পেঁয়াজা অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে করা, খুব ভালো অ্যারোমা বেরোচ্ছে এটা থেকে, ভেরি ভেরি অ্যারোমেটিক। মশলা তো প্রচুর গেছে, আর চিকেন দো পেঁয়াজে পেঁয়াজ যাবে সেটা তো বলাই বাহুল্য। পেঁয়াজ তোমরা দেখতেও পাচ্ছ, বেশ খানিকটা টমেটোও যায়। গ্রেভির কনসিস্টেন্সি দেখো, ইট ইজ রিচ, ইট ইজ ডেকেডেন্ট। রংটা একদম পুরো গাঢ় লালচে নয়, হালকা ব্রাউনিশ একটা ব্যাপার আছে। কাসুরি মেথির ভালো একটা ফ্রেগ্রেন্স আছে। তো প্রথমে রুমালি রুটি দিয়ে সদগতি করি। তোমাদের দেখে কিরকম লাগলো? ঝাল ঝাল সল্টি প্রিপারেশন, একদম টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান ডিশ যেরকম খেতে হয় সেরকম। চিকেন দো পেঁয়াজে অ্যাকচুয়ালি কোন স্টেটের বলতে পারবো না, বাট খেয়ে কিন্তু নর্থ ইন্ডিয়ানই মনে হচ্ছে। এর মধ্যে কাজু বাদাম বাটাও গেছে, টক দইও গেছে, টমেটোও গেছে। টমেটো টক দই এত কিছু ব্যাপারটা দেবে অ্যাকর্ডিং টু ইউর ডিসক্রিপশন, যাতে বেশি টক না হয়। আমার যে কোনো খাবারেই কিন্তু টমেটোটা কমই ইউজ করা হয়। এক কথা টক ভালো লাগে। চিকেনটা দেখো কীরকম বয়েল হয়েছে, আরে না একদম প্রপারলি বয়েল, তো হাত দিতে না দিতে খুলে আসছে ওরকম ব্যাপার। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তোমরা দেখো বুঝতে পেরেছো, একদম প্রপারলি বয়েলড। বাকি আর সকালে যখন রান্নাটা হচ্ছিল তখনই খুব ভালো অ্যারোমা পেয়েছিলাম, তো আই ওয়াজ মোর অর লেস শিওর যে খেতেও খুব ভালো হবে। পারফেক্ট ব্যালেন্স অফ অল দ্য ফ্লেভার্স। অ্যাজ এ প্রিপারেশন যেরকমভাবে তৈরি করা হয়েছে একদম ফ্ললেস, কিন্তু এর থেকে বেটার চিকেনের প্রিপারেশন আমি খেয়েছি। ওনার চ্যানেলেও রয়েছে শেফ অতনুর, যেরকম চিকেন পেপার ফ্রাই, চিকেন রেজালা, তো সেগুলোর তুলনায় এটা পিছিয়ে রয়েছে। তো মাঠের বাইরে ছক্কানো হলো, ছক্কা তো হয়েছেই, তবে মা যে প্রিপারেশনটা বানিয়েছেন সেটা একদম ফ্ললেস। ঠিক আছে, যে ওনার বানানোর মধ্যে কোনো খামতি রয়েছে বলে খেতে বাজে লাগছে তা কিন্তু নয়, ইনফ্যাক্ট খেতে বাজে লাগছে না, অত্যন্ত সুস্বাদু। আর আবারও এত ভালো খাবার খেতে পারছি বলে ঈশ্বরকে ধন্যবাদ। পেঁয়াজ থেকে ক্রাঞ্চ পাচ্ছি অল্প অল্প, তুফর তুফর।
জবরদস্ত। এবার পরোটা দিয়ে খাবো। এবারে এই স্বর্গীয় লাচ্ছা পরোটা দিয়ে চিকেন দো পেঁয়াজা, পরোটা দিয়ে আরও ভালো লাগছে। পরোটাটা খুব টেস্টি। এই লাচ্ছা পরোটা বউবাজার শিব মন্দিরের গায়ে একটা দোকান আছে বিন্দাস, সেখান থেকে কেনা। যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে, বউবাজার ট্রাম লাইন, সেখানে দেখবে 4 মাথায় ক্রসিংয়ে একটা বড় শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের গায়েই দেখতে পাবে বিন্দাস। সকালবেলা খোলা থাকে না, খোলে বোধহয় দুপুরের পরে, এক্স্যাক্ট টাইম আমার জানা নেই, তবে 3টে নাগাদ গেলে তো খোলা পাবে। রাত বোধহয় 10টা-11টা অবধি খোলা থাকে। লাচ্ছা পরোটা 15 টাকা করে নেয়, রুমাল রুটি নেয় 6 টাকা করে। আর ভিডিওকে ফালতু লম্বা টানবো না, তোমাদের সঙ্গে লাস্ট বাইট শেয়ার করছি। অনুমতি দাও ভিডিওটাকে তাহলে এখানে ইতি টানছি। ইট হ্যাজ বিন এ ভেরি ভেরি লং ডে। আর একটা ছোট্ট কোনো ভিডিও ক্লিপিং হয়তো এর মধ্যে জুড়ে দিয়েছি। আর মার্জনা করবো, যখন নিচে বললাম, যখন আমি নিউ মার্কেটে ছিলাম বা শিয়ালদায় ছিলাম তখন আমি কিছু বলতে পারিনি, বললে তোমাকে শুনতে পেতে না, প্রচুর ভিড় থাকে, ক্যামেরা করাই মুশকিল হয়ে যায়, তো সেখানে কথা বলে বলে শ্যুট করা তো মানে নেক্সট টু ইম্পসিবল। আর নিউ মার্কেটে যা ভিড় হয় বাপরে বাপ, মানে জনসমুদ্র। এনিওয়েজ, আশা করি তোমাদের কাছে একটা ইনফরমেটিভ ভিডিও তুলে ধরতে পারলাম আমার সাধ্য মতো। একটা আইডিয়া তোমরা পাবে ক্রিসমাসের আগে যে কোনখানে কেকের কিরকম স্বাদ, কিরকম দাম, কিরকম বৃত্তান্ত। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ তোমরা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে সুজয় ক্রনিকলস চ্যানেলের নাম, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটার কিছু হতে পারে না। আর যখন সাবস্ক্রিপশন কথা উঠলেই পাশে একটা ঘন্টির মতো আইকন থাকে, বেল আইকন, সেটাকে ক্লিক করে দাও। এভরি সিঙ্গেল টাইম আপলোড নিউ ভিডিও ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো কারণে ভিডিওটা অপছন্দ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজি, সেকেন্ড অফ অল ডিসলাইকও করতে পারো। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি কোনো ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। এন্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তুমি খাওয়া দাওয়াটা করছো করো, আর এটাই তো খাওয়া দাওয়ার টাইম, শীতকাল। অবশ্য বাঙালিদের জন্য কবেই বা শীত আর কবেই বা গরম, খাওয়া পেলেই হলো। তবে ক্রিসমাস আসছে তো একটু ওয়ার্কআউট করো, নইলে দেখতে বাজে লাগবে তো। মানে এটাই বলতে চাইছি, সান্তা ক্লজ আমাদের সকলের প্রিয়, কিন্তু সান্তা ক্লজের মধ্যে চেহারাটা হয়ে গেলে তো ঠিক জমবে না।